অপূর্ব সুন্দর হলো এবং খুব ভালো যেটা লাগলো যে কোথাও ওনাকে একটু শুনতে পেলাম যেন অন্যভাবে। কারণ তোমার থ্রো বা গায়কী সেটা ডেফিনেটলি যেহেতু গানটি ওনারই গাওয়া না একদম হয় না। কিন্তু বললাম তবুও মানে যতটা যেভাবে ওনাকে একটু স্পর্শ করা যায় তাই না, শ্রবণে মননে যেভাবে যতটা ওনাকে স্মরণ করা যায়। এই গানটা আমার জন্য, আমার জীবনের জন্য খুব মিথ্যে কথা একটা গান। তোমাকে আমাদের দেখা হয়েছিল জানি না কোথায়। এই পার্টিকুলার লাইনটা আর কি আমার জীবনে নেই, কারণ আমার জীবনে গান বাজনাটা মানে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল এই লোকটা থেকেই। মানে কি বলে ওটাকে, মানে আচমকাই, মানে আমি নিজেও বুঝতে পারিনি আর কি। গান প্রথম ভালোবাসছি যার গান শুনতে বা যার কম্পোজিশনগুলো শুনতে ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরে রিয়েলাইজ করেছি যে সেই সমস্ত গানগুলো হচ্ছে আদি বাংলার মানে কম্পোজিশন। তো মানে আমি জানি কখন এই লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেটা আমি জানি। বা আমার মনে হয় যে কোনো গানেরই তো সত্য এক একজনের কাছে এক এক রকম, এক একটি গান এক একভাবে ধরা দেয় সেই মানুষের জীবন অনুযায়ী। কাজে এই গানটা তোমার কাছে অন্য আরেক রকমের সত্য, সেটাই তুমি বললে, সুন্দর সেটা। বন্ধুরা আমরা রয়েছি আজকে বিশেষ দিনে 27শে জুন, আজকে পঞ্চমদার জন্মদিন, তার উদযাপনে আমরা রয়েছি। আমাদের টেলিফোন লাইন খোলা আছে, আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আজকের শিল্পী অঙ্কন সুন্দর সুন্দর গান তিনি শোনাচ্ছেন এবং অবশ্যই আমরা করছি আর.ডি বর্মনকে নিয়ে কিছু স্মৃতিচারণ। ছোট্ট টুকরোর কথা হচ্ছিল, আবার একটুখানি অল্প ছোট্ট করে একটু ফিরে যাব তার কথায়, আবারও গান শুনে নেবো। যদি বন্ধুরা যুক্ত হন এর মধ্যে তাহলে অবশ্যই তাদের সাথেও আমরা কথা বলবো। যেটা বলছিলাম যে টুকরো মা বাড়িতে মানুষ হচ্ছে এবং দিদিমার কাছে মানুষ হচ্ছেন তিনি। ভাই বোনেরা প্রায় সময় শনি রোববার হলেই তারা জমায়েত করতেন। বাড়িতে হই হই কাণ্ড আকারে পড়ে যেত, কারণ দিদিমার কাছে সব ভাই বোনেরা আসছেন, নাতি নাতনিরা আসছে, তারা এসে হই হই করবে, মজা করবে, দিদিমার হাতে ভালো ভালো রান্না খাবে, এটাই তো স্বাভাবিক তাই না। ভাই বোনেরা সকলে রয়েছেন, কেউ বা খেলছেন লুডো, কেউ বা ক্যারম, কেউ বা পুতুল খেলছেন, বোনেরা দাদারা হয়তো বা ভাইয়েরা হয়তো একটু খেলনা গাড়ি খেলছেন। সকলেই টুকলুকে ভালোবাসে এবং সবাই বলছে টুকলু আয় না আমাদের কাছে, আয় আমাদের সাথে একটু খেল। কিন্তু আমাদের ছোট্ট আর.ডি বর্মনজির মুখে কোনো কথা নেই, চুপচাপ তিনি অন্য মানুষকে আনবো না। কিছুক্ষণ পর দেখা গেল যে তাকে আর ঘরেই দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় তিনি? খোঁজ খোঁজ খোঁজ, দেখা গেল বিশাল বড় বাড়িতে অন্য একটি বেডরুমে তিনি রান্নাঘর থেকে কিছু কড়াই, বাসন, হাতা, খুন্তি, চামচ, কাঁচের গ্লাস সেগুলো নিয়ে এসে মাটিতে সাজিয়ে বসেছেন এবং চামচ নিয়ে প্রত্যেকটি বাসনের ওপরে টুনটুন করে বাজিয়ে বাজিয়ে কি যেন দেখছেন। তখন তার বয়স মাত্র 5 কি 6। ভাই বোনেরা ভাবছে এটা কি করছে ও, এটা কি কোনো খেলা? খেলনা মাটিও তো নয়, আবার কিছু বলছেও না। সবাই বলছে এই টুকরো কি করছিস রে? ওনার মুখে কোনো উত্তর নেই, কিন্তু একটা অদ্ভুত হাসি মুখে। আসলে সেই সময় সেই বয়সেই তিনি কোথাও নানা সুর, নানা ছন্দের সন্ধান করছিলেন এবং সেই সন্ধানগুলো যখন তিনি পাচ্ছিলেন তার মধ্যে যাচ্ছিল এক অদ্ভুত সৃষ্টি সুখের আনন্দ। সেই সময় সাধারণ শিশু সুলভ মন যা চায় তার থেকে কিন্তু টুকরোর মন একেবারেই অন্যরকম ছিল। আরো অনেক কথা আমরা জানবো। এই মুহূর্তে একজন বন্ধু যুক্ত হয়েছে।